একটু কল্পনা করুন, আপনি ঘুমাচ্ছেন, রাত ৩টা বাজে। আপনার চোখ বন্ধ, সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে আছেন। আর ঠিক সেই মুহূর্তে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কেউ আপনাকে ডাকছে না, কোনো বস নেই, কোনো অফিস নেই। টাকা আসছে, শুধু আসছে। এটা কোনো স্বপ্ন না, এটা কোনো জাদু না, আর এটা কোনো হারাম পথও না। এটার নাম হলো প্যাসিভ ইনকাম। আর আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একজন মুসলিম হিসাবে সম্পূর্ণ হালালভাবে আপনি নিজের জীবনে এই মানি ট্রি লাগাতে পারেন। কিন্তু থামুন, শুরুতেই একটা কথা পরিষ্কার করি। অনেকে বলে ঘুমিয়ে টাকা কামান, রাতারাতি কোটিপতি হন। এগুলো বেশিরভাগই ফাঁদ। আজকে আমি আপনাকে সেই ফাঁদের কথাও বলবো, আর বলবো কোন পথগুলো সত্যিই কাজ করে, সত্যিই হালাল। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখুন, আমাদের সমাজে একটা ধারণা আছে, হালাল উপায়ে টাকা মানে কষ্ট করতে হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা চাকরি করো, বেতন পাও, সংসার চালাও, ব্যাস এটুকুই। কিন্তু ইসলামের ইতিহাসে তাকান একটু। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার ব্যবসা চলত, তিনি বাড়িতে থাকতেন। সাহাবারা জমি কিনতেন, ভাড়া দিতেন, সেই আয় দিয়ে সংসার চালাতেন। এটা কি প্যাসিভ ইনকাম না? অবশ্যই। প্যাসিভ ইনকাম মানে হলো এমন একটা ব্যবস্থা যেখানে আপনি একবার কাজ করেন বা একবার বিনিয়োগ করেন, তারপর সেটা বারবার আপনার জন্য আয় করতে থাকে। ঠিক একটা গাছের মতো, একবার লাগালেন, পানি দিলেন, যত্ন নিলেন, তারপর বছরের পর বছর ফল দিতে থাকবে। আর এই মানি ট্রি লাগানো সম্পূর্ণ সম্ভব হালাল উপায়। আজকে আমি আপনাকে ৬টা হালাল মানি ট্রির কথা বলবো, যেগুলো আপনি এখনই শুরু করতে পারেন বাংলাদেশে বসেই। মানি ট্রি 1, হালাল ডিজিটাল প্রোডাক্ট। প্রথম মানি ট্রিটা হলো ডিজিটাল প্রোডাক্ট। আর এটা আমার সবচেয়ে প্রিয়, কারণ এটা বানাতে প্রায় 0 টাকা লাগে, আর একবার বানালে বারবার বিক্রি হয়। ধরুন আপনি ভালো রান্না জানেন, আপনি একটা রেসিপি বই বানালেন পিডিএফ ফরম্যাটে, ১০০ পৃষ্ঠার একটা সুন্দর বই, বাংলায়, ছবিসহ। সেটা গামরোড বা আপনার নিজের ফেসবুক পেজ থেকে বিক্রি করলেন মাত্র ১৫০ টাকায়। মাসে যদি মাত্র ২০০ জন কিনে, সেটাই ৩০,০০০ টাকা। আপনি কি রোজ কাজ করলেন? না, বইটা একবার বানিয়েছেন, সেটা বিক্রি হচ্ছে। অথবা ধরুন আপনি ইংরেজি ভালো জানেন, একটা আইএলটিএস প্রিপারেশন গাইড বানালেন। বা আপনি ফটোশপ জানেন, একটা সিভি টেমপ্লেট প্যাক বানালেন। এগুলো বারবার বিক্রি হয় আর সম্পূর্ণ হালাল। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি হালাল? একদম হালাল। আপনি জ্ঞান বিক্রি করছেন, দক্ষতা শেয়ার করছেন। এতে কোনো সুদ নেই, কোনো প্রতারণা নেই, কোনো হারাম উপাদান নেই। বরং এটা সদকায়ে জারিয়ার একটা রূপও হতে পারে, যদি আপনার বিষয়টা মানুষের উপকারে আসে। শুরু করবেন কোথা থেকে? আজকেই ভাবুন, আমি কোন বিষয়ে অন্যদের চেয়ে একটু বেশি জানি? সেটাই আপনার প্রথম ডিজিটাল প্রোডাক্ট। মানি ট্রি 2, হালাল স্টক মার্কেট বিনিয়োগ। এখন অনেকে শুনলেই বলবেন, ভাই শেয়ার মার্কেট তো হারাম। না, পুরোটা ঠিক না। আসুন পরিষ্কার করি। শেয়ার মার্কেটে বিনিয়োগ হালাল হয় যদি আপনি এমন কোম্পানিতে বিনিয়োগ করেন যাদের ব্যবসা হালাল। মানে ব্যাংকিং সুদ নির্ভর কোম্পানি, মদ, জুয়া, তামাক, এগুলোতে না। কিন্তু হালাল ফুড কোম্পানি, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যালস, টেকনোলজি, এগুলোতে বিনিয়োগ করা সম্পূর্ণ জায়েজ। বাংলাদেশ শেয়ার মার্কেটে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগ, এরকম অনেক হালাল অপশন আছে। এখন প্যাসিভ ইনকাম কিভাবে আসে? ২ ভাবে। প্রথমত ডিভিডেন্ড। কোম্পানি প্রতি বছর মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদের দেয়। আপনি ১ লাখ টাকার শেয়ার কিনলেন, বছর শেষে হয়তো ৭ থেকে ১০% ডিভিডেন্ড পেলেন। আপনি কিছু না করেও ৭,০০০ থেকে ১০,০০০ টাকা পেলেন। দ্বিতীয়ত ক্যাপিটাল গেইন। শেয়ারের দাম বাড়লে আপনার সম্পদ বাড়ে। কিন্তু সতর্কতা, শেয়ার মার্কেটে না জেনে ঢুকবেন না। আগে শিখুন, ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন এবং সুদভিত্তিক কোম্পানি একদম এড়িয়ে চলুন। মানি ট্রি 3, ভাড়া সম্পত্তি। ইসলামের সবচেয়ে পুরনো প্যাসিভ ইনকাম। এটা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নির্ভরযোগ্য মানি ট্রি। ইসলামের ইতিহাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত জমি বা বাড়ি ভাড়া দেওয়া সম্পূর্ণ হালাল এবং অত্যন্ত কার্যকর প্যাসিভ ইনকাম। ধরুন আপনার ঢাকায় একটা ছোট ফ্ল্যাট আছে, আপনি সেটা ভাড়া দিলেন মাসে ১৫,০০০ টাকায়। আপনি কি প্রতিদিন কাজ করছেন? না, সেই ফ্ল্যাট আপনার হয়ে কাজ করছে।
এখন অনেকে বলবেন, ভাই ফ্ল্যাট কিনতে তো কোটি টাকা লাগে, আমার কোথায় আছে? ঠিক আছে, তাহলে ছোট করে ভাবুন। গ্রামে একটা দোকান ঘর আছে, ভাড়া দিন। একটা গুদাম ঘর, ভাড়া দিন। শহরে একটা গ্যারেজ স্পেস, সেটাও ভাড়া দেওয়া যায়। আর যাদের এখন সম্পত্তি নেই, তারা ছোট থেকে শুরু করুন। প্রতি মাসে সঞ্চয় করুন, কয়েক বছরে একটা ছোট জায়গা কিনুন, সেটা ভাড়া দিন। এই একটা সিদ্ধান্ত আপনার বাকি জীবন বদলে দিতে পারে। হালাল কিনা? সম্পূর্ণ হালাল। শর্ত একটাই, ভাড়াটিদের সাথে সৎ থাকুন, চুক্তি পরিষ্কার রাখুন, আর হারাম কাজে ব্যবহারের জন্য ভাড়া দেবেন না। মানি ট্রি 4, ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েশন। এই মানি ট্রিটার কথা বলতে গিয়ে একটু হাসি পাচ্ছে, কারণ আমি নিজে এখন এটাই করছি। আর আপনি এখন এই ভিডিওটা দেখছেন, মানে এটা কাজ করছে। ইউটিউব বা যে কোনো কন্টেন্ট প্ল্যাটফর্ম, এটা একটা অসাধারণ মানি ট্রি। আপনি একটা ভিডিও বানালেন আজকে, সেটা 1 বছর পরেও মানুষ দেখবে, আর আপনি বিজ্ঞাপন থেকে আয় পাবেন। আপনি কি সেদিন কাজ করছেন? না। কিন্তু এখানে সতর্কতা আছে। কন্টেন্ট হতে হবে হালাল। মিথ্যা তথ্য, অশ্লীলতা, মানুষকে বিভ্রান্ত করা, এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকুন। হালাল কন্টেন্ট মানে শিক্ষামূলক ভিডিও, রান্নার ভিডিও, ইসলামিক জ্ঞান, প্রযুক্তি টিউটোরিয়াল, ব্যবসার টিপস, এরকম যে কোনো উপকারী বিষয়। আর শুধু ইউটিউব না, পডকাস্ট, ব্লগ, ফেসবুক পেজ, টিকটক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি নিজের জ্ঞান শেয়ার করতে পারেন। মানি ট্রি 5, হালাল অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং নামটা শুনলে অনেকে ভয় পান, মনে হয় জটিল কিছু। আসলে এটা অনেক সহজ আর সম্পূর্ণ হালাল, যদি সৎভাবে করা হয়। ব্যাপারটা হলো এরকম, কোনো একটা পণ্য বা সেবা আপনি অন্যদের কাছে সুপারিশ করলেন, তারা কিনলে আপনি একটা কমিশন পেলেন, ব্যাস এটুকুই। উদাহরণ দিই, ধরুন আপনি একটা ভালো বই পড়েছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাডের বাংলা অনুবাদ। আপনি রকমারি.com-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিলেন, সেই বইয়ের লিঙ্ক আপনার ফেসবুকে শেয়ার করলেন। কেউ সেই লিঙ্ক থেকে কিনলে রকমারি আপনাকে 5 থেকে 10% কমিশন দেবে। আপনি কি কিছু বেচলেন? না, আপনি শুধু সুপারিশ করলেন। বাংলাদেশে দারাজ, সাজগোজ, চাল ডাল, অনেক প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। আন্তর্জাতিকভাবে অ্যামাজন অ্যাসোসিয়েটস একটা বড় অপশন। হালাল থাকতে হলে শুধু একটা কাজ করবেন, মিথ্যা সুপারিশ করবেন না। যে পণ্য সত্যিই ভালো সেটাই সুপারিশ করুন। মানুষ ঠকলে আপনার দুনিয়া আখেরাত দুটোই ক্ষতিগ্রস্ত হবে। সততাই এই মানি ট্রির সার। মানি ট্রি 6, হালাল মুদারাবা ও ইসলামিক বিনিয়োগ। এটা অনেকেই জানেন না, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে ইসলামিক স্পিরিটের কাছাকাছি মানি ট্রি। মুদারাবা হল ইসলামের একটি প্রাচীন বিনিয়োগ পদ্ধতি, যেখানে এক পক্ষ মূলধন দেয়, আর এক পক্ষ শ্রম দেয়, আর মুনাফা চুক্তি অনুযায়ী ভাগ হয়। এটা একদম হালাল, কারণ এখানে নির্দিষ্ট সুদ নেই, লাভ লোকসান দুটোই ভাগ হয়। আজকের দিনে এটা কিভাবে করবেন? প্রথমত, ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বা মুদারাবা টার্ম ডিপোজিট। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সিম ব্যাংক, আলারাফা ব্যাংক, এগুলোতে আপনার টাকা রাখলে সুদ নয়, বরং ব্যাংকের হালাল ব্যবসা থেকে মুনাফা আসে। দ্বিতীয়ত, কারো হালাল ব্যবসায় বিনিয়োগ করুন। ধরুন আপনার বন্ধু একটা হালাল ফুড বিজনেস শুরু করছে, আপনি 50,000 টাকা বিনিয়োগ করলেন, সে চালাবে, মুনাফার 30% আপনি পাবেন। এটা মুদারাবা। তৃতীয়ত, হালাল সুকুক, ইসলামিক বন্ড। বাংলাদেশে ধীরে ধীরে এটা চালু হচ্ছে, এটাও একটা ভালো অপশন। এই মানি ট্রিটা শুধু দুনিয়ার আয় না, এটা আখেরাতের বিনিয়োগও, কারণ আপনি সুদমুক্ত জীবনযাপন করছেন, হালাল পথে সম্পদ বাড়াচ্ছেন। সতর্কতা, এই ভুলগুলো করবেন না। ঠিক আছে, এতক্ষণ সুন্দর সুন্দর কথা বললাম, এখন একটু কঠিন কথা বলি, কারণ আমি চাই আপনি সত্যিই সফল হন, ঠকবেন না। সবচেয়ে বড় ভুল হল মাল্টিলেভেল মার্কেটিং বা MLM-কে প্যাসিভ ইনকাম মনে করা। এগুলো বেশিরভাগই পিরামিড স্কিম, আর ইসলামী পণ্ডিতদের মতে এগুলো সন্দেহজনক বা হারাম। নিচে মানুষ আনুন, কমিশন পান, এই মডেলে উপরের কয়েকজন ছাড়া বেশিরভাগই লোকসান করে। দ্বিতীয় ভুল, ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংকে প্যাসিভ ইনকাম ভাবা। এগুলো মূলত স্পেকুলেশন বা ফটকাবাজি। অনেক স্কলার এটাকে জুয়ার সাথে তুলনা করেন, এড়িয়ে চলুন। তৃতীয় ভুল, রাতারাতি ফলাফল আশা করা। মানি ট্রি লাগালেই সাথে সাথে ফল পাবেন না। প্রথম 6 মাস থেকে 1 বছর এটা বিনিয়োগের সময়, ধৈর্য রাখুন। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই পথেও তাই,
চতুর্থ ভুল, একটাতেই সব বিনিয়োগ। একটা মানি ট্রিতে নির্ভর করবেন না, দুটো তিনটে মিলিয়ে শুরু করুন। একটা ডুবলেও বাকিগুলো টিকে থাকবে। আপনার 30 দিনের হালাল প্যাসিভ ইনকাম অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, অনেক কথা হলো, এখন কাজের কথায় আসি। আপনি এই ভিডিও দেখে শুধু মাথা নাড়াবেন না, আজকেই একটা পদক্ষেপ নেবেন। আমি আপনাকে একটা 30 দিনের সহজ প্ল্যান দিচ্ছি। প্রথম সপ্তাহ জানুন। এই সপ্তাহে শুধু একটা কাজ, নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালো জানি? আমার কাছে কত টাকা আছে বিনিয়োগ করার জন্য? আমার কাছে কি কোনো সম্পদ আছে যেটা ভাড়া দেওয়া যায়? এই প্রশ্নগুলোর উত্তর লিখুন কাগজে। দ্বিতীয় সপ্তাহ বেছে নিন। 6টা মানি ট্রির মধ্যে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত একটা বেছে নিন। টাকা কম থাকলে ডিজিটাল প্রোডাক্ট বা কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে শুরু করুন। এগুলোতে প্রায় শূন্য বিনিয়োগ লাগে। টাকা থাকলে ইসলামিক বিনিয়োগ বা শেয়ারে যান। তৃতীয় সপ্তাহ শুরু করুন। আর দেরি না করে শুরু করুন। প্রথম ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া লিখুন, অথবা ইসলামিক ব্যাংকে গিয়ে মুদারাবা অ্যাকাউন্ট খুলুন, অথবা প্রথম ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখুন। যাই হোক, একটা কাজ করুন। চতুর্থ সপ্তাহ পর্যালোচনা করুন। 30 দিন পর বসুন, কতটুকু এগিয়েছেন, কোথায় আটকেছেন। পরের মাসের প্ল্যান বানান। প্যাসিভ ইনকাম একটা ম্যারাথন, স্প্রিন্ট না। ধীরে ধীরে এগিয়ে যান, কিন্তু থামবেন না। আচ্ছা, ভিডিওর একদম শেষে এসে আপনাকে একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনুন। আল্লাহ আমাদের কাছ থেকে শুধু ইবাদত চান না, তিনি চান আমরা দুনিয়াতেও সমৃদ্ধ হই, আমাদের পরিবার ভালো থাকুক, আমরা অন্যদের সাহায্য করতে পারি। হাত উপরে থাকা হাত নিচে থাকার চেয়ে উত্তম, এই হাদিসটা কি আমরা ভুলে গেছি? আপনি যখন হালাল পথে সম্পদ বাড়াবেন, তখন আপনি শুধু নিজের জন্য না, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আল্লাহর পথে দানের জন্যও সমৃদ্ধ হচ্ছেন। এটা একটা ইবাদত। তাহলে আজকের কাজ হলো, নিচে কমেন্টে লিখুন আপনি কোন মানি ট্রিটা দিয়ে শুরু করতে চান। শুধু লিখুন ডিজিটাল প্রোডাক্ট, ইউটিউব, বিনিয়োগ বা ভাড়া সম্পত্তি। এই একটা কমেন্ট আপনাকে অ্যাকাউন্টেবিলিটি দেবে। আপনি নিজেই একটা কমিটমেন্ট করলেন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে আপনার সেই বন্ধুকে পাঠান যে সারাদিন বলে টাকা নেই, কি করব। হয়তো এই ভিডিওটা তার জীবন বদলে দেবে। একটা শেয়ার, একটা জীবন, এটা কি অনেক বড় কিছু না? লাইক করুন যদি আজকে নতুন কিছু শিখলেন। সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে আমরা এরকম হালাল আর্থিক জ্ঞান নিয়ে আলোচনা করি, যেটা আপনার আসল জীবনে কাজে লাগবে। বেল আইকন চাপুন, না হলে নোটিফিকেশন মিস হবে। আর হ্যাঁ, মনে রাখবেন, গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় হলো আজকে। আপনার মানি ট্রি লাগানোর সময় এসেছে। দেরি না করে আজকেই শুরু করুন। আল্লাহ হাফেজ।